মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে একটি নাম বারবার ফিরে আসছে, সেটি হলো কুদস ফোর্স। বর্তমান যুদ্ধে এই বাহিনীর দূরদর্শিতায় চরম বিপাকে পড়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। সরাসরি যুদ্ধক্ষেত্রে তাদের উপস্থিতি খুব কমই চোখে পড়ে, কিন্তু প্রভাব থাকে গভীর ও দীর্ঘস্থায়ী। আর এ কারণেই তাদের অদৃশ্য কমান্ডো বলেও ডাকা হয়। আইআরজিসি এর অধীন এই বিশেষ ইউনিট মূলত বিদেশভিত্তিক অপারেশন পরিচালনার জন্য গড়ে উঠেছে। তাদের কাজ শুধু যুদ্ধ নয়, বরং প্রভাব বিস্তার, মিত্রগোষ্ঠী সংগঠিত করা এবং শত্রুর কৌশলগত ভারসাম্য নষ্ট করা। ফলে তারা একটি প্রচলিত কমান্ডো ইউনিটের চেয়ে অনেক বেশি একটি নেটওয়ার্ক ভিত্তিক শক্তি। কুদস ফোর্সের সবচেয়ে বড় কৌশল হল প্রক্সি যুদ্ধ। সরাসরি সংঘর্ষে না গিয়ে তারা আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস কিংবা ইয়েমেনের হুতি। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান এমন সব ফ্রন্ট খুলতে পারে যেখানে প্রতিপক্ষকে একসাথে একাধিক চাপ সামলাতে হয়। এতে যুদ্ধের খরচ কমে, কিন্তু প্রভাব বাড়ে বহুগুণ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ইরান যুদ্ধে ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে বোকা বানাতে অভিনব সব কৌশল অবলম্বন করছে এই কুদস বাহিনী। শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে ডামি বা নকল লক্ষ্যবস্তুও তৈরি করছে তারা, যেখানে হেলিকপ্টার, মিসাইল লঞ্চার বা সামরিক সরঞ্জামের নকল কাঠামো তৈরি করা হচ্ছে। আর সেসব নকল স্থাপনায় আসল ভেবে হামলা করছে মার্কিন বাহিনী। আবার ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল মিসাইল ইন্টারসেপ্টর ভান্ডার খালি করে দেওয়ার কৌশলও নিচ্ছে এই কুদস ফোর্স। এই বাহিনীর অপারেশনাল স্টাইলও আলাদা। তারা বড় আকারের সরাসরি হামলার বদলে ছোট, লক্ষ্যভিত্তিক এবং উচ্চ প্রভাব অপারেশন চালায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নির্দিষ্ট টার্গেটে আঘাত এবং দ্রুত এলাকা ত্যাগ। এই হিট অ্যান্ড ফেড কৌশল তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখে। অনেক সময় তাদের ভূমিকা এতটাই আড়ালে থাকে যে কোনো ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে। এই কৌশলই মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনী যেখানে স্পষ্ট শত্রু ও যুদ্ধক্ষেত্র চিহ্নিত করে লড়াই করতে অভ্যস্ত, সেখানে কুদস ফোর্স তৈরি করে অস্পষ্টতা। শত্রুকে কোথায় আর কখন আঘাত আসবে, এই অনিশ্চয়তাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্লেষকদের মতে এই বাহিনীর কার্যকারিতার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থানীয় বাস্তবতার গভীর বোঝাপড়া। ইরাক, সিরিয়া কিংবা লেবাননে বছরের পর বছর ধরে তারা যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তা একদিনে তৈরি হয়নি, বরং এটি ধীরে ধীরে গড়ে ওঠা এক ধরনের ছায়া অবকাঠামো, যা সংকটের সময় সক্রিয় হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সময়ে কুদস ফোর্স আঞ্চলিক রাজনীতিতে একটি নির্ধারক শক্তিতে পরিণত হয়। সব মিলিয়ে কুদস ফোর্স কোনো প্রচলিত কমান্ডো ইউনিট নয়। এটি একটি কৌশল, একটি নেটওয়ার্ক এবং একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের মডেল। আর এ কারণেই তারা দৃশ্যমান না হয়েও কার্যকর। আর সেখানেই তাদের সবচেয়ে বড় শক্তি এবং প্রতিপক্ষের সবচেয়ে বড় মাথা ব্যথা। আরিফ হাসান, এটিএন নিউজ।